الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। পারা যাবে? পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? কেমন ভালো? সব থেকে ভালো। কেমন ভালো? সব থেকে ভালো। এক ধরনের মানুষ হলো যারা পবিত্র কোরআনুল কারীম শেখে, যারা কোরআন কথা বলেন, এইটা একটা মাদ্রাসা, ভ্রাম্যমান মাদ্রাসা। শোনেন না? ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান মানে কি? কয় আদালত। ভ্রাম্যমান মানে কি? হ্যাঁ, ভ্রমণ করতেছে, চলার উপর একটা আইন বসাই দিল, খাড়ার উপরে সাজা। এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথাগুলোর জবাব দিতে হবে। মাহফিল তো বহু হয়, ফজরে নতুন মুসল্লি তো বাড়ে না। যারা চুপচাপ বই রয়েছে চিন্তা করে নামাজই যায় না, মসজিদে মুসল্লি বাড়ে না বাড়ে তাও তো জানি না। হ্যাঁ, কথা যা বলবো, কোনো কিছু প্রশ্ন করলে জবাব দেবেন, শেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। ওয়াজের ফায়দা এইটাই। এটুক যদি না করতে পারেন তাহলে ওয়াজের আয়োজন করেও লাভ নাই, আর আমার মতোই অযোগ্য আলোচকদের দাওয়াত দিয়েও লাভ নাই। দাওয়াত দিতে হবে যারা 10টা কৌতুক রেডি করে আসে, ওয়াজের মাঝে 5টা গান টান গায়, একটু হাসায় টাসায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে, আর আমি ওয়াজ করি 1 ঘন্টা। 1 ঘন্টার ওয়াজ নিয়ে এই ছেলে, পোলাপান মানুষ বানানো এটা একটা বড় দায়িত্ব। সন্তানাদি মানুষ বানানো বড় দায়িত্ব। ছেলে লাইট চাইছে, কিনে একটা দিয়ে দিস। এমনও হতে পারে আমার জায়গায় যদি বড় কোনো আল্লাহর ওলি হইতেন আর মনে কষ্ট পাইতেন, ছেলেটা জীবনটাও তো ধ্বংস হয়ে যেতে পারত। এরকম নজিরের তো অভাব নাই। চরমনায় দাদা হুজুর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি ভুলে গেছি কি জানি একটা প্রশ্ন করা যাইতো না হুজুরকে, কিন্তু হুজুরের লঞ্চ যিনি চালাইতেন, ওনার কাছে এক লোক জিজ্ঞেস করছে ওই প্রশ্নটা সময়, আমার মনে নাই, সাধারণ একটা বিষয়, কিন্তু হিকমত আজ পর্যন্ত কেউ জানতে পারে না। ওই লোকটা কথা কথা বইলে ফেলাইছে যে এই প্রশ্নটা হুজুরের কাছে করা যায় না, সাধারণ একটা বিষয়, যেখান থেকে চলে গেল। ওই লোকটা বইলা ফেলাইছে পরে হুজুর থেকে লঞ্চের ভিতর থেকে বের হয়েছে। যে লোকটা জিজ্ঞেস করছে খুব শিক্ষিত মানুষ, উকিল। বের হইয়া যে লঞ্চ চালায় তারা কি কয়, সারে বললেন তুই আমার জীবনটা শেষ করে দিলি, তুই সব শেষ করে দিলি, তুই নেমে যা।
লঞ্চ থেকে নামাই দিয়েছে, বয়ানে গেছে, সালাম দিয়ে বয়ান থেকে নেমে যে ও আমার জীবন শেষ করে দিচ্ছে, সব ধ্বংস করে দিল, বয়ানও করে না। মানুষ অবাক, সামান্য বিষয়টা কি হয়। ওই লোকটা শেষ পর্যন্ত নামাজে দাঁড়াইতে পারে না, নামাজ দাঁড়াইলে নামাজ পড়তে পারে না, মানে আর দিনের পথে নাই। পরে বরগুনার হুজুর রহমতুল্লাহ আলাই গতকাল হুজুরের দরবারে বয়ান করছে। হুজুর বলতে বলতে কোনো এক সময় এই দাদা হুজুরের রুমে নিয়ে গেছেন তারে, যে লোকটা ধ্বংস হয়ে যেতেছে, মাফ করে দেন। এই মাফ করছে, আবার হুজুরের লঞ্চ এসে লঞ্চ চালাইছে। ছেলে মেয়েদেরকে এজন্য খুব সাবধানে রাখা, তাদেরকে আদব শেখানো। পোলাপান আছে দেখবেন মুখে পানি নিয়ে মানুষের গায়ে পানি মারে, আছে না? ও তো বোঝে না আসলে কিছু, কিন্তু অভ্যাস হইতে হইতে রাস্তা দিয়ে মনে করেন একজন মুরব্বী মানুষ যাইতেছে দিন দেয়, তার গায়ে পানি মেরে দিল। ওই লোকটা কষ্ট পাইলে তোমার ছেলের জীবনটা ধ্বংস তোমার কারণে। ছেলে মেয়ে মানুষ বানানো তা তো সহজ না।